শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে প্রথম কাজ হলো পিসফল গাছের চারা এবং কি পেঁপে গাছের চারা আমরা পর্যবেক্ষণ করবো, কারণ অনেক ময়লা আবর্জনা পড়ে গেছে। এর জন্য আমরা সেটাকে কাছে দিয়ে আমরা কিছু কিছু মাটি উঠাই দিচ্ছি এবং সেখানে কিছু জৈব সার দিয়ে দেবো আমরা। আমাদের বাড়ি উঠানে আমি একটা বাগান করছি, এখানে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখানে জৈব সার দিয়ে দেবো, যার সাথে ছিটিয়ে দিচ্ছি। কিন্তু পিসফল গাছের আপনার গোড়ায় দেওয়া যাবে, তাহলে পিসফল গাছ মরে যাবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর চলে আসলাম পেঁপে গাছে। পেঁপে গাছ কিন্তু সবসময় মাটি পেঁপে গাছের গোড়াটা উঁচা রাখতে হয়, তাছাড়া পেঁপে গাছের গোড়ায় মাটি পানি জমে হলে পেঁপে গাছ মরে যাবে, এটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই। মাটি এই জন্য আমি কাঁচি দিয়ে করে মাটিগুলো উঁচা করে দেবো এখন। তারপরে যখন মাটি দিয়ে আবার এখানে উপরে একটা উঁচা করার মতো সিস্টেম করে দেবো, বাদ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মাটি দিয়ে আমরা ইয়ে করে দিচ্ছি। চার সাইডের গাছগুলো আমরা সব পরিষ্কার করে দিচ্ছি এবং ভালো করে সুন্দর করে একটা ই করে দিলাম। তারপরে যে আবার হালকা কিছু জৈব সার চার সাইডে ছিটিয়ে দিলাম, কিন্তু মাঝখান দেওয়া। পেঁপে গাছ কিন্তু একবারে খুবই একটা মানে দুর্বল গাছ, গাছের নিচে পড়লেই মরে যাবে গা। এখানে যে আমরা দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম আমার উস্তা গাছ, কিন্তু শুরুতেই আমি একটা কাম করে ফেললাম, সেটা হলো উস্তা গাছটা উঠে ফেললাম। এই যে দেখছেন আপনার উস্তা উঠে ফেলছি আমি, মানে যত্ন করতে এসে অযত্ন হয়ে গেলাম। উস্তা গাছটা উঠে আবার ফিরে আবার বোনার চেষ্টা করতেছি, জানি হয়। দোয়া রাখবেন জানি হয় উস্তা গাছটা, কিন্তু হয় না। উস্তা গাছ এইভাবে উঠে গেলে আর হয় না। উস্তা গাছটা বুনে দিলাম। তো এখানে আর কয়েকটা উস্তা গাছ বোনা হয়েছিল, একটা উঠে ফেললাম। আর এই যেখানে আসার একটা এটার আগাছা মাছা জায়গায় জায়গায় চলে গেছে। এই যে উস্তা যে আপনি দেখতে পাচ্ছেন, উস্তা কিন্তু ধরছে গাছ আমার কাছে, কিন্তু পোকায় আমার গাছটারে অবস্থা খারাপ করে ফেলছে। যে আবার এখানে পেঁপে গাছের বড় একটা পেঁপে গাছ, তো এটা ডালপালা নিচ দিকে চলে এসছে। এটার সাথে আমি আবার পেঁপে উস্তা গাছটা উপর দিকে উঠিয়ে দিচ্ছি। খুব সুন্দর উস্তা ধরছে গাছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর উস্তা আছে। গাছে উস্তা না ধরলে কিন্তু গাছে পরিচর্যা করা কোনো মজা হয় না। যে উস্তা জাংলা দিচ্ছি আমি। আবার চলে আসলাম মরিচ গাছে, এখানে মরিচ গাছ বুনছি, মরিচ গাছ জৈব সার দিলাম। আবার আমার পেয়ারা গাছ আছে, এই যে পেয়ারা গাছও দিচ্ছি কিছু। এই আমার বড় পেঁপে গাছ, এটা ফল আছে। এখন আমরা চলে আসলাম আমাদের পুঁইশাক গাছ আমরা কিছু সার দিলাম, জৈব সার, বড় হয় তাড়াতাড়ি। তারপর চলে আসলাম আমার ফুল গাছে, যেখানে ফুল ধরছে, টপে ফুল রাখছি। এই যে আমরা প্রত্যেকটা গাছে গাছে জৈব সার ছিঁড়ে দিচ্ছি। এটা হলো অ্যালোভেরা।